সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো মূলত তাণ্ডব সিনেমা নিয়ে। শাকিব খানের আপকামিং এবং মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলাদেশীয় সিনেমা তাণ্ডব। এই সিনেমাটার মূলত এখন দেখি বক্স অফিস কালেকশন যদি অডিয়েন্সকে জিজ্ঞাসা করা হয়, অডিয়েন্স চোখ বন্ধ করে বলবে যে 100 crore ক্লাবে তো এই সিনেমাটা আরামসে পৌঁছে যাবে। কারণ শাকিব খানের প্রিভিয়াস সিনেমা বড় বাচ্চা সিনেমাটা অলরেডি ওই রকমই একটা কাইন্ড অফ ব্যবসা কিন্তু খুব তাড়াতাড়ি করতে চলেছে। তো তাণ্ডব সিনেমার মূলত স্টোরি লাইন কি হতে পারে এই বিষয় নিয়ে কিন্তু সচরাচর অডিয়েন্সের মনে কিন্তু একটা প্রশ্ন জাগছে যে কি হতে পারে তাণ্ডব সিনেমার অ্যাকচুয়াল স্টোরি লাইন, যেটার জন্য রাইয়ান রাফি এত পরিমাণে সমস্ত কিছু প্রিকশন বা সিকিউরিটি বা সিনেমার মধ্যে অবশ্যই একটা বলতে পারো একটা ক্যামিও থাকার প্রচেষ্টা করা ছিল। এবং যে জিদ্দার ক্যামিও বা নিশোর ক্যামিও, এই বিষয়গুলো নিয়ে যে কথাবার্তা হচ্ছিল না, অবশ্যই ক্যামিওর কিন্তু প্ল্যানিং করা হয়েছে এই সিনেমাটার মধ্যে এবং ক্যামিও কিন্তু থাকতে পারে। বাট কার ক্যামিও থাকবে সেটা এখনো বলা বাহুল্যের বাইরে। কারণ অলরেডি জিয়াউল হোসেনকে এই সিনেমার ক্যামিওর জন্য অ্যাপ্রোচ করা হয়েছিল, বাট সে এই সিনেমার ক্যামিও করতে রাজি হয় না। তার চরিত্রটা অনেক ছোট মনে হয়। বাট এই সিনেমার ক্যামিওর জন্য যে কোনো একজন অভিনেতাকে প্ল্যান করা হয়েছে সেটা কিন্তু প্রপার বোঝা যাচ্ছে। দেখার যে সেটা কে প্লে করে। তবে এর পরবর্তী যেটা স্টোরি লাইন নিয়ে যদি কথা বলি তাণ্ডব সিনেমার, দেখো তাণ্ডব সিনেমার বেসিক্যালি একটা থ্রিলার সিনেমা হতে চলেছে, যেটা রায়ান রফি খুব ভালোভাবে প্রেজেন্ট করে। এটা কিন্তু আউট অ্যান্ড আউট সেই মাস অ্যাকশন কমার্শিয়াল সিনেমা নয়। অবশ্যই এই সিনেমার মধ্যে অ্যাকশনে ভরপুর থাকবে এবং একটা অ্যাকশন প্যাকড অনেক সিকোয়েন্স থাকবে, যেখানে ওই জেলের সিকোয়েন্স, ফ্যাক্টরির মধ্যে সিকোয়েন্স, সেইগুলো অবশ্যই থাকবে। বাট এখানে মূলত এই সিনেমাটা একটা পলিটিক্যাল ড্রামা হবে এবং যার মধ্যে একটা থ্রিলার ভাইব থাকবে। এবং এর সাথে সাথে সিনেমার মধ্যে অনেক রকমের মাল্টিপল অ্যাকশন আমরা করতে দেখতে পাবো শাকিব খানকে। এবং এই সিনেমার মধ্যে জয়া হাসানের যে ক্যারেক্টারটা থাকবে সেটা হচ্ছে একজন সাংবাদিকের ক্যারেক্টার, মানে একজন জার্নালিস্ট প্লে করবে জয়া হাসান। এবং একটা মিডিয়া হাউসে অ্যাটাক হবে, সেই রকম কাইন্ড অফ একটা কনসেপ্ট হবে এই সিনেমাটা। এটা হোস্টেজ সিচুয়েশন এর উপর বেস করা সিনেমা হবে না, আমার মনে হয় না সেই রকম কাইন্ড অফ কিছু হবে। কারণ সিনেমার যেরকম স্কেল দেখতে পাচ্ছি সেটা কখনো সম্ভব নয়। হোস্টেজ সিচুয়েশন সবসময় একটা বিল্ডিং কে কেন্দ্র করে সেরকম একটা জনারের ওপর কাজটা হয়, যেরকম দেবদার টেক্কা সিনেমাটা ছিল। তো সেই রকম কাইন্ড অফ কনসেপ্টের উপর সিনেমা নয়। বাট রায়ান রাফি যখন এই থ্রিলার ঘরানার সিনেমা বানায় না, বা পলিটিক্যাল যে অ্যাঙ্গেল গুলোকে ঢোকানোর চেষ্টা করে, সেই জায়গাগুলো কিন্তু ব্যাপক কাজ করে। সেগুলো সুড়ঙ্গর ক্ষেত্রে তুমি দেখে নাও, সেই যে স্কেলটাকে সে সবসময় বরাবর দারুণ স্কেলে নিয়ে যায়। তো ভিজুয়ালি সিনেমাটা নিয়ে আমার এক্সপেকটেশন আছে যে ব্যাপক হবে এবং যেরকম প্রয়োজনীয়তা সেরকম অনুযায়ী রায়ান রাফি পুরোপুরি ভিজুয়ালটাকে সাজায়। সুড়ঙ্গর ক্ষেত্রে ভিজুয়ালটা আলাদা রকম ছিল, আবার তুফানের ক্ষেত্রে আলাদা রকম ছিল। তো দারুণ একজন পরিচালক, তার পরিচালনা নিয়ে কখনো সন্দেহ করতে নেই। তো আমি এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।